नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। সোয়াবিন খেতে ইচ্ছে করছে অথচ হাতে সময় নেই, আমার মতো এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন হস্তব্যঞ্জন, সোয়াবিনের হস্তব্যঞ্জন। আর আমি সকলকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা খুবই ছোট করে বানিয়েছি, একটু পুরো ভিডিও দেখে তবে কমেন্ট করে যাবেন, তাহলে আমি একটু খুশি হব। প্রথমেই আমি কড়াইতে কিছুটা জল গরম করে অল্প কিছুটা নুন দিয়ে এক প্যাকেট সোয়াবিন আমি এখানে দিয়ে দিলাম। সোয়াবিনটা আমি মিনিট 5 ধরে ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে। এই জায়গায় আপনারা গরম জল একটু ফুটিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার সোয়াবিনটা সেদ্ধ হয়ে যেতেই বা ভিজে ফুলে উঠতেই জল থেকে আমি সমস্ত সোয়াবিনটাকে এইভাবে ছেঁকে তুলে নিয়েছি। এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এতে করে কি হবে, সোয়াবিনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। এখানে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে চেপে এর থেকে জলটা বার করে নিতে হবে। আপনার গায়ে যতটা জোর আছে সেই জোরটা খাটিয়ে সোয়াবিন থেকে জলটা কিন্তু বার করে নিতে হবে, জলটা থাকলে কিন্তু ভালো হবে না। এবার এইদিকে আমি একটা বাটি নিয়েছি, একটা বড় মাপের টমেটো এইভাবে টুকরো করে নিয়েছি, আর একটা বড় মাপের পেঁয়াজ এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু এর নাম সোয়াবিনের হস্তব্যঞ্জন, হাতে মেখে এটা রান্না করা হবে, তাই আমি হাত দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা আপনাদের যাতে সুবিধা হবে সেটাতে করে হাতে মেখে সোয়াবিনের এই রান্নাটা করা হয় বলে এই রান্নাটির নাম সোয়াবিনের হস্তব্যঞ্জন। এইভাবে হাত দিয়ে কিন্তু টমেটো পেঁয়াজটাকে একটু চটকে নিতে হবে ভালো করে, এইভাবে একটু মেখে নরম করে নিলে কিন্তু রান্নাটা ভালো হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবার যে সোয়াবিনটা আমি জল চেপে রেখেছিলাম আবারও একটু হাত দিয়ে চেপে নিচ্ছি যে শেষ জলটুকু যেন এর থেকে বেরিয়ে যায়। সোয়াবিন থেকে জল বার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সোয়াবিনগুলোই চেপে জল ফেলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মাপের জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মাপের ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মাপের ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ মাপের হলুদ গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের রসুন বাটা, 1 টেবিল চামচ মাপের আদা বাটা। এগুলো সোয়াবিন আপনারা কতটা নেবেন সেই আন্দাজে নেবেন। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নাটায় রঙটা খুব সুন্দর আসে। যেহেতু এটা হাতে মেখে আমি রান্না করছি, তাই এর রঙটা সুন্দর আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সব কিছুকে হাতে করে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, তাই জন্যই এর নাম হস্তব্যঞ্জন। মা ঠাকুমারা জানেন এই রান্নাটা, তবে যারা নতুন রান্নাঘরে তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই লাভদায়ক হবে। এই জায়গায় আমি অল্প কিছুটা চিনি দিয়ে দিলাম, আর 2টো আলু আমি এই রকম বড় বড় করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু সব কিছুকে মেখে নিলাম আমি। আর আমি এতক্ষণ নুন দিইনি, তাই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে মেখে ঝোঁকে একদম রেডি করে নিচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে ফেলবেন, একদম ঝটপট হয়ে যাবে, ভীষণ সুন্দর হবে। খুব পুরনো দিনের রান্না এটা, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। এবার গ্যাসের ওপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ছোট হাঁড়ি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে নিয়েছি একটা গোটা তেজপাতা, একটা দারুচিনির টুকরো, 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আমি মেখে রাখা সমস্ত কিছু সোয়াবিন, আলু, মশলা যেগুলো আমি মেখে রেখেছিলাম সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তবে আপনারা চাইলে এখানে কিছুক্ষণ কষিয়েও নিতে পারেন। আমি এটাকে কষাবো না, 1 মিনিট মতো একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন, পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল এখানে দিয়ে দিলাম। এবার ওপর থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, 20 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। ওপর আমি একটা জলের বাটি বসিয়ে দিলাম যাতে এর থেকে স্টিমটা বেরিয়ে না যায়। চলুন 20 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
20 মিনিট পর ফিরে এলাম। এবার জলের বাটিটা আমি নামিয়ে নিচ্ছি, এই জন্যই দিয়েছি যাতে না চাইলে অন্য কিছু ভারী চাপা দিতে পারেন। এবার ঢাকাটা খুলে নিলাম আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখাচ্ছি দেখুন যে সব কিছু কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মাখো মাখো রাখবো, আপনারা চাইলে শুকনো শুকনোও রাখতে পারেন, সে আন্দাজে আপনারা জলটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের গোটা পোস্ত। পোস্তটা মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে খাওয়ার সময়, তাই দিলাম। আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা গাওয়া ঘি, 1/2 টেবিল চামচ মাপের। এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম ঘন ঘন হয়ে গেছে, ফুটিয়ে এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তাহলে দেখুন কতটা সুন্দর, কতটা তাড়াতাড়ি কিন্তু আমি বানিয়ে ফেললাম সয়াবিনের হস্তব্যঞ্জন বা হাতে মাখা সয়াবিন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিলাম গরম 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 ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। আর সয়াবিনে যে কতটা প্রোটিন আছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে দেখুন একদম রেডি হয়ে গেছে। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।